আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার দেখা হইল আপনার লগে। সো আজকে কি তাহলে আজকে তো আপনার সামনে একটা জিনিস উপস্থাপনা করবো। ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল এবং টেস্টি, ভেরি নাইস ফ্লেভার যুক্ত দেখো একটা মূলা। দেখেন কত সুন্দর একটা মূলা, লাল মূলা দেখেন, কচি কচি মূলা, খুব সুন্দর। জানি না কয় কোন দেশটা আইছে না আইছে, বাট রিজেক সমান এক জিনিস। রিজেকে কই ও কার রিজেক যাইব হলো বুঝতে পারতে খাবার পরে বুঝা যাইব। কিন্তু কোন দেশ, বাংলাদেশে নাইতে পারে, বার্মাতে নাইতে পারে, ইন্ডিয়াতে নাইতে পারে, বাট খুব সুন্দর লাগছে। আজকে এটা আমি ফুটা মাছ দিয়ে আমরা একটা সিম্পল এবং ইজি একটা রেসিপি আপনারা দেখাই। তো আমি দেখুক আমি ধনিয়া পাতা, বন্ডুলার পাতা, এরপরে আপনার দুইটা আফ্রিকান লাগা আছে, গ্রিন চিলি আছে, চপরিয়ন আছে, আর মাছটা আছে। ভেরি সিম্পল। সিম্পলের মাঝে সবচেয়ে মজা। যে কোনো জিনিস সিম্পল, সিম্পল কারি, সিম্পল স্পাইস আর ক্লিন থাকলে আপনার তরকারি এমনি মজা। এনিওয়ে আমি দই লই আগে নাইস করি। পানি আছে যেহেতু এইভাবে আমি ইয়ে করে দেবো, চুলাই লিখবো দেখছি। ও দুটা কত সুন্দর, ভেরি নাইস লাগে। এইভাবে হালকা করে আমি চুলাই দিলাম, নাইস করে, যে সুন্দর প্রিটি কালার, খুব সুন্দর লাগে বুঝছেন। চুলাই আমি আপনার খাতিয়া দেখাইলাম, কত সুন্দর বিউটিফুল। তো আমি কিতা করবো আপনার এই মূলাটার সিস্টেমটা লেগে আমি কিতা করবো, ফর এক্সাম্পল ও যে ডুগডুগা পিসটা আছে, ও পিসটা এইভাবে থাকলেন, খাটতে আলাদা রাখি দেবো। এটা আমি ছাড়তাম না, এটাও দিব না আপনার, এটা সারা চাই না, খুব মজার জিনিস। এইভাবে মূলাটারে আপনার আগামাতা খাটিয়া অলরেডি আমি হোল 1000 দই দিয়েছি, আবার আমি এটা আমি আপনার দইব এইভাবে পিস, বড় বড় পিস, এই ধরনের পিস করে করে আমি একটা একটা করে আমি রেডি করলাম ইনশাল্লাহ। সো আপনারা সময় নষ্ট না করিয়া আমি স্টেজে আমি দেখাই দিই আপনার খানিটা কীভাবে রেসিপি। তো আমার হানিটা বয়েল নাইস কিছু না, ক্লিনার যদি আপনারা ক্লিন হইবা নাইস করে টিস্যু দিই আমি, টিস্যু একটু। আচ্ছা, ব্লু রুলটা ইয়াম আপনার খুঁজে দিয়ে পারেন। এই যে ব্লু রুল দেখা যায় কত সুন্দর একটা ব্লু রুল। ব্লু রুলের কালার কিন্তু কোনো কারির মাঝে নাই, জড়িত নাই বুঝছেন। এর লাগে এটার কালারটা এইরকম হয়েছে। এই কালারটা কোনো কারির লগে মিশে না বুঝছেন, এটা একটা ইস্যু। সো কারির মাঝে দিলে আপনার ফরিজা যদি আপনি যাতে ফাইলেন তো এর লাগে এটা আনকমন একটা কালার। তো ওগুলোর আগে সামান্য এক ফুটা তেল দিলে, 1 বিলি তেল, ওই লোক সামান্য নাইস করিয়া সুন্দর করে সামান্য তেল দিলাম। আমার আপনারা দেখানি আসলে ইমেজিং একটা ব্যাপার দেখানি। আমার কিন্তু লাল মূলাটা একটা স্মাইল দিছে, ভেরি নাইস স্মাইল, হোমলা রানিল্লা খান স্মাইল মারছে। ও ভেরি নাইস, এক্সেলেন্ট, ডুগডুগা। এনিওয়ে আমার তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে আইছে। আমি এখন দিলাম আমার পেঁয়াজটা, ওই দোকা চপ অনিয়ন লগে দিয়েছি আপনার সামান্য বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন পেপার, বেল পেপার। সো আমি অনিয়নটা আমি আনবো অবশ্যই খাই দিলাম, নাইস করিয়া অনিয়নটা দিয়ে দিলাম। যেটা লাগে আপনার একটু গোল্ডেন কালার হয়ে গেলে গিয়া 5 মিনিট করে আমি আপনার এগিয়ে দিতাম। সো ও দেখো আবার পেঁয়াজটা কত সুন্দর একটু গোল্ডেন কালার হয়ে গেছে, দাঁড়িয়ে দেবো ওই লোক এর চেয়ে বেশি হইতো না, এলে জলদি বুঝা ইয়ে করিয়া স্পাইসটা দিতে পারি। আমি এই সামান্য একটু ওই দোকান সামান্য তারা হলদি পাউডার সামান্য দিতাম, বেশি না, সামান্য হলদি পাউডার সামান্য তারা ইয়ে দিলে বা আপনার চামচটা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ও চামচটা গলিতে পেয়ে আরে বেড়া ওই সামান্য দিলে আপনার মরিচ একটু কোরিয়ান্ডা পাউডার, পানি দিলি আমি একটু দিবি, পুরো একটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা একটু কষাইয়া মজাইয়া এটলিস্ট আরো 5-7 মিনিট 10 মিনিট আমি মজাইয়া আবার আপনারা দেখাইব ইনশাল্লাহ। তো লবণটা বলি দিই বারে বারে, হ্যাঁ হ্যাঁ, ও সামান্য লবণ দিলে ওই দুটা লবণটা দিলাম। লবণের লগে লগে এটা একটু মজি করি, কালার লগে লগে কালার একটু সোনালি কালার, সব বিউটিফুল। ও আইটা খামার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে চা খাওয়া লাগে, মুখ দেয় না। আর আপনারা মনে করেন যারা বিদেশ আছে, প্রবাসও আছে, এরা বিভিন্ন ধরনের কারি রান্ধে, ইউটিউবও বা ফেসবুকও আপলোড করে, আপনারা দেখায়। আসলে কি তার করে না, আমরা কিন্তু এক তরকারি দিয়ে খাই, মনে করতে পারেন যে আমরা বিভিন্ন ধরনের মাছ গুছ কুরমা খোলা পাতা খাইলাম, যাই খাই না এখানে শুটকি খাইলে এক তরকারি, ডাইল খাইলে এক তরকারি, ওখান থেকে একটা তরকারিটা রান্নাম আমরা আসলে উদ্দেশ্য হলো স্টাফ কারি। আর ও কারি দিয়ে আমরা আজকে রাত্রেও খাইম, কালকে মাদানে খাইম, তাহলে কোনোদিন খাইতে পারলাই এক কারি। সমস্যা এটা না, এটা রিজেকর মালিক আল্লাহ, আপনারা রিজেকর যেটা আছে ওটা খাইব, আমার রিজেকর যেটা আছে ওটা খাইব। আমার মশলাটা মজিয়াইছে, ভেরি নাইস, এক্সেলেন্ট। ওই দোকান সোনালি গোল্ডেন কালার চকচকে করে, ভেরি নাইস। আমরা ওই একটা দিয়ে খাওয়ার মাঝে যে আনন্দ উপভোগ করি বুঝছেন নি, মাশাআল্লাহ। এক তরকারি খাইলে আমরা মনে করি বহুত তাকাইছি, বুঝছি আল্লাহ খাওয়াইরা। তো মূলাটা আমি ডালি দিই, মূলাটা আগে অবশ্যই ওই কত সুন্দর মূলা কালার বুঝছেন, চাই দিলাম মূলাটা, দেখেন কত সুন্দর কালার, এক্সেলেন্ট, বিউটিফুল। সো এটা আমি আগে মজাই নিব ভালো মশলার মাঝে প্রায়
10 মিনিট বা 5-7 মিনিট মনে হয় যেটা ডুবডুবা বলা বলে ভেরি নাইস। মানে আপনার দিঘা লাগে, অত সময় লাগছে না। এরপরে আমি মাছটা আমার ভেরি সিম্পল এবং ইজি রেসিপি। আমি আরো 2-5টা মিনিট আমার মূল্যটা মজেইছে আসলে। ও মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আইছিল, ভেরি নাইস। দেখুন যে পানি নিবার আইছে, হলতা সবজি করাইছে, গোলাপি কালারটা কি গ্রান্ড। ও বেশ সুন্দর সো আমি এখন আপনার যে খুব সুন্দর করে দইছে, নাইস এন্ড ক্লিন করে দেখো কত সুন্দর করে দইছে। এটা কিভাবে দয় নেক্সট টাইম আপনারা আমি দেখাইব। খেনে এটা এত সুন্দর হয়, খেনে এটা রূপালি কালার করি লাই। এটা নেক্সট টাইম এটা দোয়াটা আমি প্রপারলি আপনারা দেখাইব। প্রত্যেক মাছ কিন্তু রূপালি কালার হয়ে যাব, দোয়ার গেছে কথা, এটা পরে আপনারা দেখাইলাম। এনিওয়ে তো আমি মাছটা ফ্রাই দিই। মাছটা সারিয়া আপনার একটু দূরে ইয়া করলাম, চামচ দিয়ে লাস্ট চামচ লাগা, এরপরে চামচ দিয়ে লাগাই খাওয়ার সামনে বুঝছি না, কারণ মাছটা বান দিয়ে দিয়া। সো তো মাছটা আবার তখন আরো 10 মিনিটের মতো আইলে। সো কুকিং এরিয়াটা অলওয়েজ আমি ক্লিন রাখবো, পরিষ্কার রাখবো। পরিষ্কার রাখলে রাঁধতে মজা লাগে, ভালো লাগে। সো আমার মাছটা মজগিয়েছে মনে হয়, আলহামদুলিল্লাহ ইয়েটা মজগিয়েছে। আর আমি যখন একটা জিনিস খেয়াল করছেন আপনার, আমি অল্প সময় কিন্তু যখন জুল দেই গরম পানি করিয়া দিই, এই জুলটা এখন দিলে যাবে ইনশাল্লাহ। পরিমাণ মতো দিবা, আপনারা ইচ্ছা মতো দিবা। আমরা মানুষ আছে কয়ে হতো বুঝছেন, এখন জুলে জালে আমরা বালা পাই, এই জুলটা দিয়ে দিতে বুঝছেন। জুল দিয়ে আপনার একটা লাইক করি। তখন আমি আপনার আমার কারির যে কিছু জিনিস আমি রাখছিলাম মনে, ওগুলো আমি এখন দিলাম আপনার একটা কিছু মরিচ, 2-4টা মরিচ, কাঁচা মরিচ, ওই দুটা, এই মরিচটা ডালি দিলাম। বেশ আফ্রিকার নাগা রাখছিলাম, এই 2টা আফ্রিকান নাগাটা আমি খাটি লিম এখন খাটি আমার ব্লেন চপচপ করে চেষ্টা দিয়ে দিলি। ডাল এবলা আফ্রিকান নাগা তোমার বন্ধুরা খাটাটা আমি খাটতে দিই। রেসিট ডাল ও বন্ধুলের পাতা, কোরিয়েন্ডার একটু ছোট বড় সমস্যা নাই, আপনারা সাইজে দিবা। আসলে এখন সিজনাল ধনিয়া মনে হয় গ্রান বাড়াইছে, এক্সেলেন্ট বিউটিফুল ফ্লেভার বাড়াইছে। ডালি দো ধনিয়া আমি দিলাম অল গার্নিশ দিয়া ফ্রাই করে আবার একটা লাড়া দিলে এইভাবে, এই দেখেন কত সুন্দর একটা কালার লাগে। আর 5টা মিনিট আমি জাল দিই, একটু মিলিয়ে দিই, আমার দিয়েও এমনি মিলিয়ে দিই, দেখেন সুন্দর লাগে মাশাআল্লাহ, ইটস লুকিং বিউটিফুল। আসলে আপনারা বহুত সময় নষ্ট করছি, আমি ফাঁকে দিয়ে দেখাইলি আমার কাজ ইনশাল্লাহ। ওই দোকান ইয়েতা নিয়ে ওই দোকান কত সুন্দর হয়েছে, আবার ডান হয়ে গেছে, জব ডান এক্সেলেন্ট বিউটিফুল। ওই দোকান কারি কালারটা সোনালি কালারও লাগে বুঝছেন, ফ্লেভারটা এক্সেলেন্ট একটা ফ্লেভার লাগে। এনিওয়ে সো অত সময় টাকার লাগে, আমার লোকের টাকার লাগে। আপনারা সবরে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, সি ইউ নেক্সট টাইম।